সজনে ডাঁটার এই ইউনিক রেসিপিটা একবার হলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখো। সবাই খেয়ে কিন্তু অবাক হয়ে যাবে। নিয়ে চলে এসেছি সজনে ডাঁটার সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি। আর এই রেসিপিটা একদম নতুন, কেউ কখনো খেয়েছো বলে আমার মনে হয় না। সজনে ডাঁটা আমি আমার প্রয়োজন মতো নিয়ে নিয়েছি। একটুখানি গা থেকে আঁশটা ছাড়িয়ে নেব। যার যেরকমভাবে সুবিধা হয় সে সেরকমভাবেই আঁশটা ছাড়িয়ে নিতে পারো। বটি দিয়ে সুবিধা হলে বটি দিয়ে, অথবা ছুরি দিয়ে সুবিধা হলে ছুরি দিয়ে, যে কোনোভাবেই ছাড়িয়ে নিতে পারো। একটু আঁশটা ছাড়িয়ে নিলে এটা কিন্তু মুখে দিলেই গলে যাবে সজনে ডাঁটাটা, এতটাই সুন্দর হবে খেতে। তো আমি সজনে ডাঁটা এখানে 5টা নিয়ে নিয়েছি। আর 5টা নিয়ে গায়ের থেকে একটু আঁশগুলো আমি ছাড়িয়ে নেব। সজনে ডাঁটার এই রেসিপিটা এতটাই সুন্দর হয় খেতে যে তোমরা একবার না তৈরি করে খেলে কিন্তু বাড়িতে বুঝতেও পারবে না। একবার অবশ্যই ট্রাই করে দেখতে পারো বাড়িতে কেমন লাগছে খেতে। একদম সিম্পল একটা রান্না, ইজি। আমি তোমাদের কাছে আজকে শেয়ার করে দিলাম। অনেকে তো অনেক রকমভাবে সজনে ডাঁটা রান্না করে খেয়েছো, একবার এইভাবে হলে খেয়ে দেখো। এটা খেতে কিন্তু অসাধারণ হয়, গরম ভাতের সঙ্গে দুর্দান্ত লাগে। সজনে ডাঁটা আমার কাটা হয়ে গেছে। এবার নিয়ে নিয়েছি একটা আলু। এই আলুটাকে আমি আলু ভাজার মতন কেটে নেব, তবে একটু মোটা করে, আলু ভাজার থেকে একটু মোটা করে কেটে নিয়েছি দেখো। ধুয়ে পরিষ্কার করে নেব। এবার সজনে ডাঁটাটা একটা পাত্রে নিয়ে নিয়েছি, অল্প একটু জল দিয়ে, যাতে ডাঁটাটা সামান্য একটু সিদ্ধ করে নিতে পারি, আমি ভাপিয়ে নিতে পারি। এতে কি হবে, ডাঁটাটা একটু নরম হয়ে যাবে। আর যদি গায়ে কোনো ময়লা থাকে সেটাও বেরিয়ে যাবে। ধোবার পরে অনেক সময় থেকে যায়। নুন হলুদ দিয়ে আমি একটুখানি সময় সিদ্ধ করে নেব। নুন হলুদ দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটাটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিলাম। একটা ঢাকা দিয়ে দেবো, কয়েক মিনিটের জন্য ফুটিয়ে নেব। কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। যেহেতু সম্পূর্ণ বাঙালি রান্নাটা আমি সর্ষের তেলেই করব। এবার কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলুগুলো একটু প্রথমে আমাদের ভেজে নিতে হবে। তো আমি একবারেই তেলটা ব্যবহার করেছি, রান্নায় আর কোনো তেল ব্যবহার করব না। সেই জন্য একবারই একটু বেশি পরিমাণে তেলটা দিয়ে নিয়েছি। 3 চামচ পরিমাণে তেল দিয়ে নিয়েছি আমি এখানে। হলুদ দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি সামান্য একটুখানি নুন। এবার নুন হলুদ দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীস কিচেন। শতাব্দীস কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। নমস্কার বন্ধুরা, আমি শতাব্দী। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। আলুটা ভাজতে ভাজতে আমি সজনে ডাঁটাটা একটু চেক করে নিলাম, এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এর জলটা ছেঁকে নেব। একটু দেখে নিলাম, পুরোপুরি সিদ্ধ করবে না কিন্তু, একটু ভাপিয়ে নেবে। এবার আমি জলটা ফেলে দেব। ফেলে দিয়ে এই সজনে ডাঁটাটাও এই আলুর মধ্যে যোগ করে দেবো। দিয়ে আলু আর সজনে ডাঁটা একসাথে ভালো করে একটু ভেজে নেব। এই সময় ফ্লেমটাকে একটু লোতে রেখে ভেজে নেবে, কারণ সজনে ডাঁটা ভাজতে একটু সময় লাগে। আজকে সম্পূর্ণ নতুন একটা রেসিপি সজনে ডাঁটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। ডাঁটা আর আলুটা ভাজা হয়ে গেছে আমার। এবার আমি এটাকে তুলে নেব। একটা প্লেটের মধ্যে তুলে সরিয়ে রাখবো সজনে ডাঁটা আর আলুটাকে। আর কে কে কীভাবে সজনে ডাঁটা খেয়ে থাকো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলে যাবে না। তোমরা চাইলে এখানে কিন্তু আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো, বা নাও দিতে পারো, তাতেও ভালো লাগে। একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নিয়েছি আধখানার বেশি একটু নারকেল, কালো অংশটা বাদ দিয়ে নিয়েছি। দিয়ে দিয়েছি পরিমাণ মতন কাঁচা লঙ্কা। এবার দিয়ে দিলাম 2 চা চামচ পরিমাণে পোস্ত। এবার দিয়ে দিলাম শুকনো লঙ্কা। এটাকে ভালো করে আমি গ্রাইন্ড করে নেব। একেবারে মিহি পেস্ট তৈরি করে নিয়েছি দেখো। যে দানাটা দেখতে পাচ্ছ সেটা নারকেলের। নারকেলটা কুড়িয়ে নিয়ে ব্যবহার করলে বেশি ভালো হয়। বাকি যে তেলটা কড়াইতে ছিল তাতে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা। ঝালের পরিমাণটা যে যার নিজেদের স্বাদ মতন আর প্রয়োজন মতন ব্যবহার করবে। ঝাল, নুন, মিষ্টি এগুলো সব নিজেদের স্বাদ মতন নিলে ভালো হয়।
এবার পোস্ত নারকেল বাটাটা আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। গ্রাইন্ডিং জারটা ধুয়ে একটু জলের ব্যবহার করব, এর মধ্যে অনেকটা মশলা লেগে রয়েছে। তাই প্রথমে আগে আমি এটাকে একটুখানি নেড়ে নেব কড়াইতে, নারকেল আর পোস্ত বাটাটা। 3-4 মিনিট একটু নাড়িয়ে নেবার পর দেখবে এটা একটু শুকিয়ে এসছে। নাড়তে নাড়তেই আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু নুন। হলুদের আর ব্যবহার করব না আমরা এখানে, নারকেলের মধ্যে হলুদ দিলে কিন্তু গন্ধটা খুব বাজে আসে, সেই জন্য নারকেলের রান্নায় কখনো হলুদের বেশি ব্যবহার করতে নেই। পোস্তটা যখন আমার ভাজা হয়ে গেছে, নারকেল আর পোস্তটা, আর অবশ্যই এখানে নারকেলের পরিমাণটা কিন্তু পোস্তের থেকে দ্বিগুণ হওয়া চাই। এবার দিয়ে দিলাম কেটে রাখা আলু আর সজনে ডাঁটা, যেটা আমি ভেজে রেখেছিলাম, ভেজে রাখা আলু আর সজনে ডাঁটাটা দিয়ে ভালো করে একটু কিছুক্ষণ সময় কষিয়ে নেব। এবার গ্রাইন্ডিং জারটা ধুয়ে জলটাও দিয়ে দিলাম, আর একটুখানি জলও আমি দিয়েছি, ক্যামেরাটা অফ হয়ে যাওয়ার কারণে ওটা কিন্তু ওঠেনি। সামান্য একটু জল আর একটু গ্রাইন্ডারটা ধুয়ে জল আমি যোগ করেছিলাম। তো এবার দিয়ে দিলাম সামান্য একটু নুন। নুনটা আমি বারবার ব্যবহার করছি বলে অল্প অল্প করে দিচ্ছি। দিয়ে দিলাম সামান্য একটু চিনি। নারকেলের রান্না যেহেতু মিষ্টি দেওয়ার প্রয়োজন হয় না, তবে টেস্টের একটা ব্যালেন্স আনার জন্য নিরামিষ রান্নায় একটুখানি চিনি দিলে ভালো লাগে, তাই হাফ চামচেরও কম আমি একটু চিনি দিয়ে দিলাম। ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণ সময়ের জন্য, যতক্ষণ না ডাঁটাটা খুব ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে। ফিরে এলাম কিছুক্ষণ সময় বাদে, মিনিট 10 সময় আমি লো ফ্লেমে রেখে দিয়েছিলাম। এবার দেখো এমনিই কতটা জল ছেড়েছে। এবার এই জলটা কিন্তু আমাদের শুকিয়ে নিতে হবে। জলটাকে শুকিয়ে নিয়েছি আমি, দেখে বুঝতে পারছো এখন গরম ধোয়া উঠছে। তো এবার আমি এর উপর থেকে দিয়ে দিলাম কাঁচা সর্ষের তেল। এটা কিন্তু অবশ্যই দিতে হবে, স্বাদটা কিন্তু দারুণ আসে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। রেসিপিটা আমার তৈরি হয়ে গেছে। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তোমাদের, লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তোমাদের কাছে। দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।